হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে সকালবেলায় রান্না বান্না থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আজকে তোমাদের সাথে আমার একটা গুড নিউজ শেয়ার করার আছে, তো সেটাই শেয়ার করব। তো না চলো, এখন তো শেয়ার করব না, ভিডিওটার লাস্টে শেয়ার করব। তো চলো। তো আমি এদিকে মাটনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, তো একটু ফুড কালার দিয়ে দিয়েছি আমি। তো আজকে বিরিয়ানি রান্না করব। আমি কোনো রকম কোনো হলুদ আজকে ইউজ করব না, হলুদ ছাড়াই আজকে রান্না করব। তো আমি কিন্তু পাকা রাঁধুনি না, ব্যাস আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি না কেমন হবে, আর অবশ্যই ভালো হয় খেতে। আমি আগেও রান্না করেছি, আর আমার দাদাও খেয়ে বলে যে না, আমি ভালো রান্না করতে পারি। তো জানি না আজকে কি হবে। তো আজকেরটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এদিকে আধা ঘন্টা মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর দেখো এইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দেখো গোটা মশলা, হচ্ছে একটু সাদা তেল, যেগুলো দিতে লাগে আর কি, তো সেগুলোই আমি দিয়ে দিয়েছি। তো দেখো আজকে হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে, মজাটাই বেশ অন্যরকম হবে। আর আজকে আমি সম্পূর্ণ রান্নাটা হচ্ছে উনুনে করব। তো আজকে একটু রান্নার পরিমাণটা একটু বেশি, তো ওর জন্য রান্নাটা উনুনেই করব। তা দেখো, এখানে আমি আগে থেকে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে দেখো আমি একটু সামান্য ফুড কালার মিশিয়ে নিলাম। তো সেদ্ধ করা ডিম আলু তুলে আমি রেখেছিলাম, মিশিয়ে নিলাম একটু। তারপরে দেখো জলটা ফুটে গেছে, আর তোমরা তো কম বেশি সবাই জানো জলটা ফুটে উঠলে চালটা দিলে বেশিক্ষণ টাইম লাগে না ভাতটা হতে। তারপরে দেখো আমি চালটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। তো এক্ষুনি ভাতটা হয়ে যাবে। তারপরে চলো, তো কথা বলতে বলতে আজকের গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা আমার দেখতে হবে আমার গুড নিউজটা শোনার জন্য। তো দেখো এখানে ভাতও নেমে গেছে কথা বলতে বলতে। তারপর তো এইদিকে দেখো আমার পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য ভাজা হয়ে গেছে। তো জানো তো আজকে উনুনে রান্না করছি, তো একটু মানে প্রচুর জ্বালানির জন্য আমার কড়াইটা একটু তেতে গেছিলো। তো এই পেঁয়াজগুলো একটু বেশি মানে লাল লাল বেশি হয়ে গেছে। তারপর দেখুন আমি হালকা করে এখানে ডিম আর সেদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নেবো। তো ডিমগুলো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নেবো। আলুগুলোও সেরকমই করব। তো এইদিকে দেখো আমার বৌদি হচ্ছে দই নিয়ে আসলো, যে দিদিভাই গরমে রান্না করছো, কষ্ট হয়ে যাচ্ছে, তো একটু দই খেয়ে নাও। তারপরে একটু বৌদিকেও খাইয়ে দিলাম। তো বৌদি বলছে খুব সুন্দর দইটার টেস্ট আর তো দেখো এইদিকে বৌদি আবার স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কাটছিল। বাবা স্পিডটা শুধু দেখো বৌদির। তো আমার বৌদি তো একেবারে কি বলবো, দশভুজা, একা হাতেই সব করে দেয়, কিন্তু ব্যাস রান্নাটা করতে পারে না, আমাকে দিয়েই রান্নাটা করাতে হয় বৌদিকে। তারপর দেখো এখানে বিরিয়ানির জন্য যে দুধটা রেখেছিল, সেই দুধের মধ্যে আমার বৌদিভাই, আমি বলে বলে দিচ্ছিলাম, আর বৌদিভাই এখানে গোলাপ জল, কেওড়া জল, আতর এগুলো জাস্ট মিক্সড করছিল। তো এবার মাংসটা ওইদিকে হয়ে গেছে। তারপরে দেখো মাংসটা হয়ে গেলে এবার হচ্ছে লেয়ারে বসিয়ে দেবো। আর ওইদিকে তো বিরিয়ানির গন্ধে বাচ্চাদের তো পেট ফুলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ভিডিওটা আমি এখন এডিট করতে বসেছি, আমারই জিভে জল চলে আসছে। তো যাই হোক, বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল আর কি, খুব ভালো হয়েছিল খেতে, সবাই বলছিল। তো দেখো এদিকে মাংসও নেমে গেছে, আর আমি এদিকে লেয়ারে বসিয়ে দিচ্ছি। তো লেয়ারে বসাতে আবার কিছুটা সময় লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা লাস্টে কিন্তু অবশ্যই বলবো যে কি আজকের আমার গুড নিউজ আছে। তো চলো এই ভিডিওটা প্রায় শেষের দিকে। তো দেখো আমি একে একে মাংস, ভাত, মশলা হচ্ছে একে একে লেয়ার করে করে সাজিয়ে নিচ্ছি। তো তারপরে বিরিয়ানি মশলা, বিরিয়ানির ফ্লেভার যেটা থাকে আর কি, তো সবগুলো আমি একে একে লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু 10 থেকে 15 মিনিট একটু ভাবে বসিয়ে রাখবো, তো ব্যাস হয়ে যাবে তো আজকের বিরিয়ানিটা। তো আজকে গুড নিউজটা হচ্ছে এটাই। তো আজকে আমি দুদিন আগে, আর ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের, তো আজকে আমি এডিট করে পোস্ট করছি। আর আমি আমার ফেসবুকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি আজ দুদিন। তো জানি না যে ফেসবুক কতদিন সময় লাগে বা মনিটাইজটা হতে, তো আমি আজকে দুদিন অ্যাপ্লাই করেছি। তো তোমাদের যদি জানা থাকে যে ফেসবুকে মনিটাইজ অ্যাপ্লাই করার কতদিন পরে আমি বুঝতে পারবো বা জানতে পারবো, তো ওখানে কিন্তু দেখাচ্ছে মানে 2 সপ্তাহ লাগবে, এরকম একটা লেখা আছে আর কি। তো এটাই ছিল আজকের গুড নিউজ। তো বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো, এই হচ্ছে আজকের ব্লগটা আমার ছিল। তো দেখো সমস্ত বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখানে আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দিয়েছি, দিয়ে দেখো এখানে একটা নোড়া চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখেছি। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গেছে। তো আমার বাবা এখানে একটু শুয়ে আছে, আর খাটের ওপরে পুরো যেগুলো ছিল আর কি সব কিছু নামিয়ে দিয়েছে 3 ভাই মিলে। তারপরে দেখো এখানে আমার বাবা একটু আমার বাবাকে যত্ন করছিল আর কি, পা চুলকিয়ে দিচ্ছিল। আর চলো দেখো লাস্টে দেখো সবাইকে খেতে বসে গেছি। তো দেখো ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপর দেখো খাওয়া দাওয়া করে বৌদি আর আমি একটু রেস্ট করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো।